বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে যে ব্যাপারে কথাটা বলতে চাইতেছি, বাংলাদেশের এমন একটা করুণ পরিণতি আর এমন একটা দুর্দশা শুরু হয়েছে, যেখানে আপনার অধিকার আপনি চাইবেন, আপনি রাজাকার। আপনি আপনার অধিকার চাইবেন, আপনি প্রতারক। আপনি আপনার অধিকার চাইবেন, আপনি বেয়াদব। আসলে কি করলে যে বাংলাদেশের ভিতরে মানুষ শান্তিতে থাকতে পারবো, সেটাই বুঝতেছি না। তো আসলে দেশের সরকার নিয়ে কথা বলার ইচ্ছা নাই, তবে একটা জিনিস কি, এই যে পড়ালেখার নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটতরাজ হইতেছে বাংলাদেশ। পড়ালেখা করাইতেছেন অটো পাস দিয়ে, অটো পাস দিয়ে ছেলে মেয়েরা পড়ালেখা করে পাস হইতেছে, ভালো কথা। কলেজে নিছেন, ফেল করলেও ভর্তি করতে পারবেন। এসএসসিতে ফেল, ইন্টারে ভর্তি করতে পারবেন, ওকে ভালো কথা। ডিগ্রি পাস করাইতেছেন, ওকে ভালো কথা। এই যে ছাত্রছাত্রীগুলার আপনি পড়ালেখা করাইতেছেন, কিছু কিছু ছাত্রছাত্রী তো মেধা শূন্য বটেই, এর ভিতরে আপনি এ প্লাস, এ মাইনাস, এ গ্রেড অনেক কিছু দেখাইছেন, গোল্ডেন এ প্লাস, আচ্ছা যাক, সেটাও ভালো কথা। কিন্তু এই ফ্যামিলিগুলার ছাত্রছাত্রীগুলার মা বাবা ভাই বোন কেউ না কেউ টাকা দিয়ে তারে পড়াইতেছে। তাদের ফ্যামিলিগত ব্যবস্থা কেমন আপনার বাংলাদেশের সম্বন্ধে আপনার ভালোই জানা আছে। বাংলাদেশের মানুষগুলা এমন অতি কোনো ধনী জিনিস না যে মানে অপচয় করার, টাকা অপচয় করার জায়গায় নাই, বিদায় ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাইতেছে ভবিষ্যতে একটা চাকরি বাকরির আশায়। তো তো যেখানে ভবিষ্যতের একটা চাকরি বাকরির আশায় পড়ালেখা করাইতেছে, ওইখানে কোটা দিয়া, মুক্তিযোদ্ধা কোটার নামে সবগুলা বন্ধ বন্ধ করে রাখার এটার কোনো মানি হয় না। ঠিক আছে, ছাত্রছাত্রী পড়ালেখা করাইতেছেন, তাদেরও তো চাকরির দরকার আছে। তাদের পিছনে যা মা বাবা ইনভেস্ট করছে, ভাইয়ে ইনভেস্ট করছে, তারা চাকরি বাকরি করবো, অধীর ভবিষ্যতে কিছু না কিছু দিব। কিন্তু ওই রাস্তাটা আপনি বন্ধ করে রাখছেন। তাহলে এই কলেজ, এই স্কুল, এই পড়ালেখা, এটা কেন? টোটালি বলে দেন যে বাংলাদেশের ছেলে মেয়েদের পড়ালেখার দরকার নাই, সবাই বদল মনে করেন না, কর্মক্ষেত্র ব্যস্ত থাকুক, যার যার কাজ সাইড থেকে একটা কাজ শিখো, তোমরা কাজ শিখে বাইরে চলে যাও, প্রবাসে যাও, বদলিয়া দাও। এক কথায় বলতে গেলে লেবারি করো, বদলিয়া দাও, তোমরা ওইখানে যাইয়া, যেটা মানে এটা মানে আপনি ডাইরেক্ট বলতেছেন না, ইনডাইরেক্টলি এটাই বুঝাইতেছেন। বাচ্চাদেরকে স্কুলে আলু ভর্তা বানানি শিখাইতেছেন, রুটি বানানি শিখাইতেছেন। আরে রুটি ভর্তা আলু বানানি আপনার শিখান লাগে না। একটা মানুষ যখন যেখানে যাইব, মজবুরি তো ওইখানে এমনিই শিখে যাব। মজবুরি এমন এক জিনিস, মজবুরিতে এমনিই শিখে যাব। তাহলে আপনার ওইটা তো করার দরকার নাই, ইনডাইরেক্টলি বলতেছেন, ওকে ফাইন। এর বাইরে এখন এই যে মনে করেন না, আপনার বিভিন্নভাবে মানুষের পড়ালেখার নাম দিয়া টাকাগুলা যে এই যে মনে করেন না মাস্টাররা নিতেছে, এই যে মনে না সরকারি ফিস দিতেছে, এই যে মনে করেন না স্কুল কলেজ করতেছেন, এগুলার নামে কি কি দরকার? টোটাল বলে দেন যে বাংলাদেশের মানুষ পড়ালেখা করার দরকার নাই, আপনার তোমরা যে যেভাবে পারো কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকো। পড়ালেখা দিয়ে কি হয়? এখন পড়ালেখা দিয়ে কিছু হয় না, এমনিতেই হয় না। কারণ এখন পড়ালেখা করি কেউ কোনোদিন কিছু করতে পারে না। টাকা থাকলে আপনার চাকরি এমনি হয়, টাকা হইলে আপনার মনে করেন না যে কোনোখানে সার্টিফিকেট এমনি হয়ে যায়। আপনি নিজেই তো আপনার মনে করেন বর্তমান সমাজের ভিতরে টাকা দিয়ে আপনি সার্টিফিকেট পাইতেছেন, বর্তমান সমাজের ভিতরে টাকা দিয়ে আপনার প্রশ্নের উত্তর পাইতেছেন। একটা কলেজের মনে না নাম প্রকাশের জন্য, তার সুনামের জন্য সে নিজেই মনে না আনসার তৈরি করে দিতেছে। এটা কোনো দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এভাবে হতে পারে না। আপনি বাইরে পাঠাইতেছেন, প্রবাসী বানাইতেছেন, ওই প্রবাসীরাই বাইরে আসি দেখে বাংলাদেশে যে মানুষটা মার্ডার করে, এসব দেশে আসলে তার মার্ডার করার চিন্তা তো দূরের কথা, একটা চুরি করতেও চিন্তা করে। কেন? আইন ব্যবস্থার কারণে। আমার জানা মতো অনেক লোক আমি দেখছি বাংলাদেশ থেকে ক্রস ফায়ার হয়েছে, বিদেশে চলে এসছে, কথাবার্তা হয়েছে, বলছে ভাই আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, দেশে থাকলে মারি ফেলতো, এখানে আসছি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বললাম যে দেশে যখন আপনার কী কারণে? কয় এমনি এমনি মার্ডার হয়েছে। তো ভালো কথা, মার্ডার হলে আপনারা ফাঁসি দিতে পারে, ক্রস ফায়ার দিতে পারে, যে কোনো ক্ষেত্রে দিতে পারে। তো এই দেশে করেন না যে? কয় ভাই এই দেশের কানুন আর বাংলাদেশের কানুন অনেক ফরাক। কী ফরাক? কয় যে বাংলাদেশের আপনি যে কোনো কিছু করলে আপনার কাছে পয়সা আছে, একটা না একটা জায়গায় ক্লিয়ার করতে পারেন, এখানে এই রাস্তাটা নেই। এটা হলো মানুষের মনোবল। তো যেখানে আপনি একটা জিনিস মানুষ চাইবো, অগ্রাধিকার চাইবো, আপনি বিচারকের কাছে অগ্রাধিকার চাওয়ার অধিকার আছে।
তাই বলে সে বেয়াদব হয় না, সে স্বৈরাচার হয় না, সে রাজাকার হয় না। কি আবুল তাবুল মন্তব্য করেন। ভালো থাকেন সবাই।